পাকা কাঁঠাল সঠিকভাবে সংরক্ষণ পদ্ধতি জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। খুবই সহজভাবে পাকা কাঁঠাল সংরক্ষণ করা যায়। তো গাছ থেকে একটা পাকা কাঁঠাল পেড়ে নেব। অবশ্যই কাঁঠালটা সতেজ এবং টাটকা হতে হবে। কাঁঠালের সিজন প্রায় শেষের দিকে, হয়তো আর কিছুদিন থাকবে। তো সঠিকভাবে যদি কাঁঠালটাকে সংরক্ষণ করা যায় তাহলে কয়েক মাস পরেও কিন্তু কাঁঠালের ফ্লেভার, স্বাদ সবই পাওয়া যাবে। তো এই যে দেখো, কাঁঠালটা কিন্তু একদম ফ্রেশ এবং টাটকা। এবার কাঁঠালটাকে কেটে নেব। যাদের কাঁঠাল গাছ নেই, বাজার থেকে টাটকা দেখে কাঁঠাল নিয়ে এসে তারপর সংরক্ষণ করে নেবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কাঁঠালটা কিন্তু দেখতে অনেক সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক মিষ্টি। পাকা কাঁঠাল সংরক্ষণ করার ক্ষেত্রে কাঁঠালটা একটু শক্ত হতে হবে। যদি নরম থাকে তাহলে সেটা সংরক্ষণ ভালো হবে না, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পুরো কাঁঠালের কোয়াগুলো বের করে নেব। আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটি জুড়ে থাকো, বুঝতে পারবে কত সহজভাবে পাকা কাঁঠাল সংরক্ষণ করা যায়, হয়তো অনেকে জানেই না। যেভাবে আমি এই কাঁঠালটাকে সংরক্ষণ করব, স্বাদে গন্ধে ভরপুর থাকবে, একটু নষ্ট হবে না। এই যে পুরো কাঁঠালের কোয়া বের করে নেওয়া হয়ে গেছে। এবার কাঁঠালের কোয়ার বিচিগুলো ছাড়িয়ে নেব। তো একটা কাঁচির সাহায্যে কাঁঠালের কোয়ার এক পাশ থেকে কেটে নেব। যদি কাঁঠালটা একটু শক্ত হয় তাহলে ভালো হবে। আর দেখো, খুব সুন্দরভাবে কাঁঠালের বিচির উপরে যে আবরণটা থাকে সেটা সহই কিন্তু বের হয়ে যাচ্ছে। নরম কাঁঠালের কোয়ার এই যে বিচির উপরে যে আবরণটা থাকে এটা কিন্তু সহজে উঠতে চায় না। তো কাঁঠালটা একটু শক্ত হলেই একদম ভালো হবে। তো এক এক করে সবগুলো কোয়ার বিচিটা বের করে নেব। পাকা কাঁঠাল অনেকে অনেকভাবে সংরক্ষণ করেছে, তো আমি যেভাবে সংরক্ষণ করি সেভাবে তোমাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে, উপকারে আসবে। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা এতদূর চলে এসো, একটি লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক করে পুরো ভিডিওটি দেখে নিও। এই যে এক এক করে সবগুলো কোয়ার বিচি বের করে নেওয়া হয়ে গেছে। আর দেখো, প্রত্যেকটা বিচির উপরে আবরণটা কিন্তু রয়ে গেছে। এই বিচির উপরে যে আবরণ, ওটা খেলে পেটের ব্যথা করে, অবশ্যই খেয়াল করে এটা বের করে নিতে হবে। তো চুলায় আগে থেকে এখানে হাফ কেজির একটু বেশি আমি পানি গরম হতে দিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটাকে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন পুরোপুরি চিনিটা গলে গিয়ে বলক চলে আসবে তখন এখানে ব্যবহার করব 1 টেবিল চামচ সিরকা। সিরকাটা যে কোনো আচার বা যে কোনো খাবার ভালো রাখতে সাহায্য করে। তো সিরকাটা দেওয়ার পর 2-3টা বলক দিয়ে চুলা থেকে এই চিনির শিরাটা নামিয়ে নেব। কাঁঠাল যদি মিষ্টি থাকে তাহলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা অল্প দিলেই হবে। এবার একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। এই জারটাকে আগে থেকে ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি। অবশ্যই শুকনো জারে রাখতে হবে। যদি পানির ভিজা ভাব থাকে সেক্ষেত্রে দেখা যাবে কিছুদিন পরে এই কাঁঠালের কোয়াগুলো গন্ধ হতে পারে। এবার এক এক করে এই জারের ভেতরে কাঁঠালের কোয়াগুলো দিয়ে দেব। এভাবে সংরক্ষণ করলে বেশ কয়েক মাস ভালো থাকবে। তোমরা চাইলে এটাকে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারো। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো
যদি এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর নতুন বন্ধুরা অবশ্যই একটা করে কমেন্ট রেখে যাবে, যে কমেন্ট ধরে তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারে। তো এক এক করে পুরো জারটাকে ভরে নিয়েছি কাঁঠালের কোয়া দিয়ে। এবার হচ্ছে চিনি শিরাটাকে দিয়ে দেব। অবশ্যই বন্ধুরা চিনি শিরাটাকে একটু কুসুম গরম অবস্থাতে দিতে হবে। পুরো জার ভর্তি করে হচ্ছে এই চিনি শিরাটা দিয়ে দেব। কাঁঠালের কোয়া যেন উপরে না থাকে, কাঁঠালের কোয়ার উপরে যেন চিনি শিরাটা ভেসে থাকে, তবে হচ্ছে সম্পূর্ণ কাঁঠালের কোয়া ভালো থাকবে। যদি এই চিনি শিরাটা একটু কুসুম কুসুম গরম থাকে সেক্ষেত্রে হচ্ছে কাঁঠালের কোয়াগুলো আর একটু শক্ত হবে, ভালো থাকবে। এবার হচ্ছে 10 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। যেহেতু কুসুম গরম আছে চিনি শিরাটা, এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে হচ্ছে মুখটাকে আটকে নিতে হবে। কিছুক্ষণ পর হাতের আঙ্গুল দিয়ে দেখে নিলাম চিনি শিরাটা ঠান্ডা হয়েছে কিনা। তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার মুখটাকে আটকে দেব। এভাবেই দীর্ঘ কয়েক মাস বাইরে থাকলেও নষ্ট হবে না। তবে বন্ধুরা চিনি শিরাটাকে একটু ভালো করে জাল করে নিতে হবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখতেই পেলে বন্ধুরা কত সহজভাবে কাঁঠাল সংরক্ষণ করা যায়। কাঁঠাল শেষ হবার আগে এভাবে রেখে দাও। যখন কাঁঠাল থাকবে না তখন কিন্তু এটা একটা খেলেও ভালো লাগবে। তো বাকি যে কাঁঠালের কোয়াগুলো ছিল সেগুলো হচ্ছে একটা চালনি দিয়ে এভাবে চেলে নিচ্ছি ঘষে ঘষে। তো কাঁঠালের রসটাকে বের করে নিচ্ছি। এই কাঁঠালের রসটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। কাঁঠালের রস সংরক্ষণ করে সারা বছরই কিন্তু এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের নাস্তা পিঠা তৈরি করে নিতে পারবো। এবার এই কাঁঠালের রসটাকে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন দরকার হবে তখন বের করে নাস্তা বা পিঠা বানিয়ে নেব। পাকা কাঁঠাল দুইভাবে সংরক্ষণ করা তোমাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, যেগুলো পেয়ে আমি নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। আমি সব সময় চেষ্টা করি এমন ভিডিও বন্ধুদের মাঝে উপহার দিতে, যে ভিডিও দেখে আমার বন্ধুদের জন্য যেন একটু হলেও উপকারে আসে। তোমরা চাইলে বন্ধুরা এভাবে পাকা কাঁঠাল সংরক্ষণ করে নিতে পারো। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতে হবে। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার সকল বন্ধুদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেকের শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।